মানুষ মানুষ ডামিট তখন ব্যবহার করে যখন সাবজেক্ট হাউজার্স এবং নেবেনজার্সে এক থাকে না। এক থাকার ক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে, কিন্তু এক্সক্লুসিভলি তখন ব্যবহার করে যখন তাদের সাবজেক্ট এক থাকে না। এবং ডামিট ওটার উমসু তখন ব্যবহার করে যখন সাবজেক্ট তাদের হাউজার্স এবং নেবেনজার্সে একই থাকে। সো যখন আমরা দেখব যে উমস ব্যবহার হয়েছে, তাহলে ধরে নিব যে এই জায়গায় সাবজেক্ট না থাকলেও এই জায়গার সাবজেক্ট আমরা কই পাবো, হাউজার্সে। এবং আমাদের ভার্বটা ইনফিনিটিভে থাকবে এই। জি ভাইয়া, ওই যে 2 নম্বর এক্সাম্পলে এই যে ডামিট জি দিয়েছে, হুম। এর ওখানে তো কারণ, ওই যে হ্যাঁ, জিতে তো তারা বোঝাচ্ছে। হ্যাঁ, এই জায়গায় কুন্ডেনের কথাই বলতেছে, এই জি হচ্ছে কুন্ডেন। তো দুই ক্ষেত্রে তো সাবজেক্টটা সেমই থাকতেছে, রাইট? জি ভাইয়া। এটাই এটাই দেখাইছে। ডামিট ব্যবহার করে আপনি দুইটা সাবজেক্ট সেম রাখতে পারবেন, কিন্তু যখন আপনার দুইটা সাবজেক্ট আলাদা হবে সেই ক্ষেত্রে আপনি এক্সক্লুসিভলি ডামিট ব্যবহার করবেন। ওকে ভাইয়া। ওকে। সো কারো এই ব্যাপারে কনফিউশন আছে কোনো? না। হুম। সবাই কি এটা ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকলে এখনই জানান, আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাব। তার আগে সবাই একটু ক্লিয়ারলি জানান। ভাই আর একটু যদি সামারাইজ করতেন বিষয়টা। এটাই তো সামারি। আপনার যখন হচ্ছে ডামিট ব্যবহার করবেন যখন আপনার দুইটা সাবজেক্ট আলাদা থাকবে, আর উনজু ব্যবহার করবেন যখন এক থাকবে। জি ভাইয়া। দুইটা সাবজেক্ট এক থাকলে কি আমরা ডামেন্ট ইউজ করতে পারবো না? পারবেন। এই যে এখানে ব্যবহার হয়েছে, ডামিট ব্যবহার করতে পারবেন, কিন্তু এক্সক্লুসিভলি যখন আপনার দুইটা সাবজেক্ট আলাদা থাকবে সেই ক্ষেত্রে আপনি ডামিট ব্যবহার করবেন। ভাইয়া ডামিট আর ওমসের মিনিংটা কি হবে এক্স্যাক্টলি? যাতে ওকে। আর ভাইয়া ওই যে ওমসু, যেটা ওমটা কি কোনোভাবে কোনো সময় হাউজার্সে বসে? উমসু একসাথে যে এই যে স্ট্রাকচার, এই হিসাবে আপনার কখনো আউটসার্সে বসবে না। ঠিক আছে ভাইয়া। ওকে দেন। এরপর আমাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এগুলো তো আমরা পড়ছি আছাইতে আইনসেও সম্ভবত পড়ার কথা, রাইট? জি ভাইয়া, পড়া হয়েছে আশাইতে। সেই কম্পারেটিভ এবং সুপারলেটিভ কে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। হুম। জি যেমন ভাইয়া। যদি যদি আমরা বলি যে সায়েন্স এবং কমার্সের মধ্যে সায়েন্স নেওয়াটাই বেটার চয়েস, হ্যাঁ, এক্ষেত্রে আমাদের চয়েস চয়েস হচ্ছে আমাদের নোমেন, রাইট? Wissenschaft ist das besser Auswahl অপশন। তো এই ক্ষেত্রে আমাদের এটা কি হইতেছে, যে আমাদের এই যে সুপারলেটিভ বা হচ্ছে কম্পারেটিভ, এটার আমরা ব্যবহার করতেছি অ্যাডজেক্টিভ হিসেবে, রাইট? জি। তো আমরা এই সুপারলেটিভ বা কম্পারেটিভ কে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এটার এন্ডিংটা অ্যাডজেক্টিভ এন্ডিং এর মতো দেওয়া লাগবে। অ্যাডজেক্টিভের এন্ডিং এ আমরা যেটা দিতাম এ, অথবা যদি আমাদের উনবেস্টিমতে অ্যাডজেক্টিভ থাকে, উনবেস্টিমতে আর্টিকেল থাকে, সেক্ষেত্রে এস। হ্যাঁ, এটাকেই আমরা হচ্ছে এই হিসাবেই দিব। আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের কম্পারেটিভ বা সুপারলেটিভ ওয়ার্ডটা লিখবো, দেন এর সাথে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভের মতো ডিক্লেরেশন করে দিব, দ্যাটস ইট। মানে ভাইয়া ওখানেও যেই উইন্ডোটা যোগ হয় এখানেও সেভাবে হবে? হ্যাঁ, সেম। ওকে ভাইয়া। মেইন কথা, আমাদের সুপারলেটিভ এবং কম্পারেটিভ কে আমরা হচ্ছে চাইলে অ্যাডজেক্টিভের মতো ইউজ করতে পারবো, অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে পারবো। জাস্ট সেই ক্ষেত্রে আমরা যেমন অ্যাডজেক্টিভে যেরকম ধরে যেরকম হচ্ছে আমাদের এন্ডিংটা দেই বা ডিক্লেরেশন করি, সেভাবে করতে হবে এটা।
জি ভাই বুঝছি, যখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব তখন সেই এন্ডিংটা যোগ করতে হবে। হ্যাঁ, দ্যাটস ইট। ভাইয়া সেক্ষেত্রে কম্পারেটিভে কি শুধু এ যুক্ত হবে আর সুপারলেটিভে এ এস? না, যেমন এই যে আপনার কম্পারেটিভে কিন্তু এই যে এস যোগ হয়েছে। এটা আপনার সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আপনার কোন আর্টিকেলের উপরে ভাই। আর্টিকেলটা বসতেছে। জি। ওকে দেন, এগুলো তো আমার পড়া হয়েছিল। ওয়েদার ইন ডাক, মাঝে মধ্যে খুব ঠান্ডা, মাঝে মধ্যে খুব গরম। তো জেন্ডুং ফেপাস্ট, এটা একটু মজা আছে, এটা আমরা পড়বো। দুজন হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, ক্লাস অ্যাক্টিভিটির এই অবস্থা কেন? আচ্ছা সবাই এখন তো আছেন, রাইট? একটু আমাকে বলেন তো হচ্ছে যে হাউস অফ গাবি অনেকের করা হইতেছে না, এর কারণ কি? এই আমি আগের গুলো জমা দিয়েছি, আমি বাইরে আছি বলে করছি, বাট দেওয়া হয়নি, উবুঙ্গু শুধু করছি। আচ্ছা, মামুন ভাইয়ের এটা পাওয়া গেল, বাকিরা? বাইরে ছিলাম ভাই, একটু বিজি ছিলাম, করা হয়নি। হুম, আমি ভাবছি ভাই আপনি শুধু থেমাটা দিছেন, কোনো ইয়া দেন হোমওয়ার্ক দেন সেজন্য করিনি। আমার ক্লাসে আপনাদের কিন্তু কমন একটা হাউস অফ গাবে দেয়াই থাকে, যে আপনারা যতটুকু পড়াইতেছি ততটুকু আপনারা উবুন্স বুক থেকে করে ফেলবেন এবং গ্লোসারটা অতটুকু করে ফেলবেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা করছি আমি গতকালকে ক্লাসে, আর কি আসলে ভাইয়া ভুলে গেছি, আমার সাথে বা দেন নাই কিছু। আমি জাস্ট একটু এই যে পড়া কম্পারিজন হয়ে যাবে। দেখাই, ঠিক আছে? আপনাদের আগের যে ব্যাচটা ছিল তাদের শেষ পর্যন্ত প্রায় হচ্ছে যে অ্যাটলিস্ট 20, 23, 24 জন থাকতো। হ্যাঁ, 4, 5 জন হয়তো এদিক ওদিক গেল, বাট আপনাদের দেখেন অলরেডি কিন্তু হচ্ছে আমাদের মাত্র অর্ধেকও শেষ হয় নাই বই। এর মধ্যে হচ্ছে আপনাদের মাত্র 13, 14 জন অ্যাক্টিভ থাকতেছেন। এর কারণ কি, কারণ কি মনে হয় আপনাদের? সিরিয়াসলি না নেয়া। সিরিয়াসলি না নেয়া, যেহেতু আপনারা হচ্ছে ঠিকভাবে আগাইতেছেন না, হাউস অফ গাবি গুলো করতেছেন না, ক্লাসের প্রতি কিন্তু আপনাদের টান থাকতেছে না, যেটা বললেন যে সিরিয়াসলি নিতেছেন না। এটার প্রবলেম শেষের দিকে গিয়ে বুঝবেন। দেখবেন যে 3 মাস তো আপনাদের ঠিকই গেছে, বাট যতটুকু আপনার যা যা শেখার কথা তার কিছুই শিখেন নাই, আবার কোর্সে ভর্তি হওয়া লাগবে। এমন অনেকের হয়েছে, আপনাদের এর আগেও বলা হয়েছিল। ইভেন আমার সাথে এমন লোক আছে যে আমার সাথেই ভর্তি হয়েছে, ধরেন যে A2 বা B1 করছে, এখন সে আবার A1 এর এক্সাম দিতেছে, কারণ সে B1ও পারে না, B2ও পারে না। সো যেটা পড়তেছেন, যা করতেছেন, যাই করেন, যখনই করেন, এটা সিরিয়াসলি নেন এবং সেটা মন প্রাণ লাগায় করেন, কজ নাইলে আপনার শুধু শুধু টাইমও যাইতেছে, এফোর্টও যাইতেছে, আলটিমেটলি হাতে কিন্তু কিছু থাকতেছে না। ওকে দেন, জান্নাতুল ফেরদৌস আপু, আপনি হচ্ছে এখান থেকে পড়া শুরু করবেন এই পর্যন্ত, এরপর তাসনি আপু করবেন বিয়ে। জি ভাইয়া। জেন্ডুং ফারপাস্ট মানে প্রোগ্রাম কি হচ্ছে মিস করছে এরকম কিছু। থেমেন ভোকে
এঙ্গেজমেন্ট ওয়ামেন্স উন্ড নেটওয়ার্ক, হুম। মানুষ এবং এই প্রকৃতির ক্ষেত্রে জার্মানরা এটা একটু উইয়ার্ড করে পড়ে, বুঝছেন? এটা বলে যে অনগাজমেন্ট। অঙ্গাজমেন্ট আছে, অঙ্গাজমেন্ট ওয়ামেন্স উন্ড নেটওয়ার্ক, মানুষ এবং প্রকৃতির অঙ্গীকার। হেমা মন্টাগ মানে সোমবার। ডেবুস ফার নিস্ট খাইন প্রবলেম, বাস চলছে না, কোনো প্রবলেম। ইন লান লান্ডলিসেন Regionen und Vororten fahren nicht so oft Busse wie in der Stadt. গ্রাম এবং শহরে বাসগুলি যত আহ, উম, মানে বেশি চলে এরকম না ভাইয়া, না এটার মানেটা একটু বলে দাও। জেপু কোনটা? এই যে ইন লান্ডলিসেন, প্রথম সেন্টেন্সটা। In ländlichen Regionen und Vororten fahren nicht so oft Busse wie in der Stadt. হুম, ländlichen Regionen অর্থ হচ্ছে যে আহ গ্রাম্য এরিয়াগুলোতে, এবং যে মফস্বলে, শহর, শহরতলিতে। বাস যত ঘন চলে তত মানে শহরের ওরকম মতো চলে না, অত বা অত তত frequently চলে না। চলে না। হুম। Manchmal fahre sie nur ein bis zweimal am Tag. কখনো কখনো তারা দিনে দু একবার চলে। হুম। Ohne Auto hat man also Schwierigkeiten. Schwierigkeiten in den nächsten Orts zu kommen. মানে গাড়ি ছাড়া শহরগুলোতে যাওয়া কঠিন। এক জায়গা থেকে Deshalb আরেক জায়গায় যাওয়া কঠিন। কঠিন। Deshalb kamen Ergegierte Bürger auf eine einfach aber effective Idee. হুম। মানে এটা সহজ কিন্তু কার্যকরী ধারণা। না না না, বলতেছে এই কারণে একজন আহ একজন যে অ্যাক্টিভ নাগরিক একটা সহজ কিন্তু কার্যকরী একটা আইডিয়া বের করছে। কি আইডিয়া? আচ্ছা, Sie hängten an eine Bank Schilder mit den Namen der Nach der Nach Bardorfen, মানে তারা পার্শ্ববর্তী গ্রামের নামে একটি সাইনবোর্ড ঝুলাবে। হ্যাঁ, এই যে এখানে আমরা দেখতে পাইতেছি হুম। পার্শ্ববর্তী এলাকা বা পার্শ্ববর্তী গ্রামের তারা একটা সাইনবোর্ড হ্যাং করে রাখতো বা ঝুলিয়ে রাখতো। দেন Fair zum Beispiel nach Glon musste dreht passend zielt nach vorne und setzt sich auf die Bank. হুম। তো যে ফর এক্সাম্পল যে গ্লোনে যাইতে চায়, হ্যাঁ, এই যে গ্লোনের নাম লেখা, হ্যাঁ, তো যে গ্লোনে দিতে চায় সে তার পছন্দ মতো শিল্ডার বা এই সাইনবোর্ডটা গিয়ে সাইনবোর্ড উপরে এইখানে টানিয়ে দিবে, এবং তারপর এই যে ব্যাংক, এই যে বেঞ্চের উপরে সে বসে থাকবে। Das dient als Zeichen für die Autofahrer, die vorbeikommen, dass die Person mitfahren möchte. হুম। এটি পথচারীদের কাছে একটা সংকেত হিসেবে কাজ করে যে আপনি মানে কোথায় যেতে চান। হুম। গাড়ি চালকদের কাছে, Das পথচারী না, গাড়ি চালক আর কি, ফারার। das schadet auch dem Klima weniger, weil nicht jeder mit dem eigenen Auto fährt. হুম। মানে এটা ইয়ার জন্য, পরিবেশের জন্য কম ক্ষতিকর, কারণ সবাই নিজে গাড়ি চালায় না। হুম। In Deutschland, Österreich und der Schweiz gibt es in Schweizen immer mehr Mietfahrbanken, die auch immer mehr Menschen nutzen.
জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে এখন মানে আরো বেশি সংখ্যক হচ্ছে ওই এগুলা রাইড শেয়ারিং রয়েছে, যেগুলি হচ্ছে মানে অনেক লোক ব্যবহার করে। রাইড শেয়ারিং বেঞ্চ আছে যেগুলো অনেক মানুষ ব্যবহার করে। ভেরি গুড। ফিলেন ডাঙ্ক আপু। এরপর তাসনিয়া আপু। Ja. Thema am Dienstag. Rettungsnetz Wildkatze. Ja, es gibt sie. Wildkatzen in den Wäldern Deutschlands, aber es sind nicht viele. This is available. Wildcat ডয়েচল্যান্ডের ফরেস্টে অ্যাভেলেবল কিন্তু অনেক বেশি না। Das Projekt Rettungsnetz Wildkatze des Bund bietet allen Natur- und Katzenfreunden verschiedene Möglichkeiten. Rettungsnetz Wildkatze প্রজেক্টে সেফটি নেট, হ্যাঁ। অফার আছে ন্যাচারাল, এটা মানে কি দেশ বুন্ড Das Projekt Rettungsnetz Wildkatze des Bund bietet allen Natur- und Katzenfreunden verschiedene Möglichkeiten। অর্থ হচ্ছে বুন্ড অর্থ হচ্ছে যা স্টেটলি, হ্যাঁ। যেমন হচ্ছে যে জার্মানির বিভিন্ন স্টেট থাকে না, এগুলোকে বুন্ড বলে। হুম। যেমন হচ্ছে আচ্ছা। ধরেন যে এনআরভে, দেন হচ্ছে বাভেরিয়া বা বায়ার্ন, এগুলো বা বার্লিন নিজেই আলাদা একটা স্টেট, এরকম হচ্ছে অনেকগুলো বুন্ড আছে। এবং জার্মান বুন্ড গুলো হচ্ছে আপনার নাচুয়া এবং খার্চে ফ্রয়েন্ডেন নেচার এবং বিড়াল বান্ধব বিভিন্ন মগলিশকাইটেন অফার করে। Ja. Sich aktiv zu beteiligen হুম। এগুলা অ্যাক্টিভ যাতে বেটালিগেন মানে কি ভাই? করতে পারবে, অংশগ্রহণ করতে পারে। আচ্ছা। Eine wichtige Aktion ist একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন হচ্ছে kleine Bäume und Strauße extra aufwiesen zu pflanzen, যে ছোট গাছ এবং ট্রাউসের মানে কি? হচ্ছে যে ছোট গাছ এবং ওই স্ট্রাউসার হচ্ছে আপনার এটা কেমনে বোঝায়, মিডো। দাঁড়ান আমি এটা করতেছি। মেইনলি হচ্ছে বিড়ালদের জন্য আপনার ছোট ছোট থাকে, স্মল ট্রি, এরপর বুশেস বলে এটাকে। ধরেন যে ওই গাছের ঝোপ বলে না, সেটা। তো আচ্ছা। গাছের ছোট ছোট গাছ এবং গাছের ঝোপ এগুলো হচ্ছে লাগিয়ে দেয় যাতে সেখানে এই বিড়ালরা থাকতে পারে। Damit die Wildkatzen geschützt sind, ওখানে যাতে হচ্ছে ওয়াইল্ড ক্যাটরা প্রোটেক্ট থাকে, sind und sicher von einem Wald zum nächsten kommen, এবং এই ফরেস্টে zum nächsten মানে বাকিরাও যাতে আসতে পারে। হুম। Außerdem kann man beim Beobachten und Zählen der Tiere mitmachen, সাথে যাতে মানুষরাও যাতে মানুষের সাথে অবজার্ভ হতে পারে এবং আম, প্রাণী ইনফো নিয়ে ম্যাটেরিয়াল আসতে ফেরটাইলেন। other informative for Thailand, হুম। die Bewohnerung aufzuklären, হুম। denn manchmal Tiere mitmachen oder মানে ইনফরমেশন নিয়ে আসতে পারে এবং বিভোল কেয়ারুং মানে কি? জনগণ। মানে পুরা মেইনলি এখানে মিনিংটা ভাই। বলতেছে যে তাছাড়া মানুষ হচ্ছে যে এই অবজার্ভ করতে পারে, বিড়ালের সংখ্যা মানে বিড়ালের সংখ্যা গুনতে পারে, এবং যে ইনফো ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে তারা হচ্ছে গিয়ে মানুষকে আহ কি বলে জনস্বার্থে প্রচারের জন্য সহায়তা করতে পারে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ওয়ান্ডারার বেবিস ফ্রম ওয়াইল্ড ওয়ান্ডারার নেম এন্ড ওয়ান্ডারার বেবিস ফ্রম ওয়াইল্ড ক্যাটস এন্ড মিট। অনেক সময় দেখা যায় যে এই ওয়াইল্ড ক্যাট এগুলো যেগুলো কি মনে হয় যে বন্য বিড়াল দেখলে মনে হয় যে ঘরের বিড়াল।
হ্যাঁ হ্যাঁ ভাই, ঘরে বিলে মনে হয়। হ্যাঁ, এগুলোকে করে কি যে হচ্ছে অনেক সময় মানুষ মনে করে যে মনে হয় ঘরের বিড়াল, বাইরে কোনোভাবে মানে বিপদে পড়ছে আইসা, তো এদের অনেক সময় বাসায় নিয়ে যায়। তো এই কারণে হচ্ছে এইগুলো যাতে না করে, সেই জন্য এই সচেতনতা করার জন্য হচ্ছে অনেকে কাজ করে। Sie denken, dass es hilflose Hauskatzen sind. মানে সবাই ভাবে যে এটা বাসার বিড়াল। হুম। Vielen Dank, আপু, Sie haben es sehr schön gemacht. ওকে, এরপর আমরা প্লগিং সম্পর্কে জানবো। আমরা একটা বাই ট্র্যাক শুনবো, একটা রেডিও জেন্ডুকে সম্ভবত, এবং আমরা বের করব যে এগুলোর মধ্যে কোনটা সঠিক কোনটা না। ঠিক আছে। আম, শওকত ভাই, জি ভাই। এই পাঁচটা পড়েন অর্থ সহ। আচ্ছা ভাই, ওকে ভাই। Hören Sie den Beitrag über über eine weitere Aktion? Welche Sätze sind richtig? Kreuzen Sie an. 1. Loggings bedeutet beim Joggen aufheben. Loggings এর মানে জগিং করা। হুম। আচ্ছা, প্লগিং আউফহেভেন প্লগিং অর্থ কি? ইস্ট aufheben তো অংশগ্রহণ করা। না, আউফহেভেন অর্থ হচ্ছে পিক আপ, ময়লা উঠানো। আচ্ছা, মানে জগিং করে ময়লা ওঠানো। জগিং করা এবং তার জগিং এর সময় হচ্ছে ময়লা পিক আপ করা। আচ্ছা, প্লগিং ইস্ট ein aufwendiger Sports. প্লগিং একটা অসাধারণ খেলা বা ব্যায়াম। ডিমান্ডিং স্পোর্ট। আউফহেন্ডিং অর্থ ডিমান্ডিং, মানে অনেক কিছু দরকার হয় এমন। আচ্ছা, মান benötigt viele Dinge. হুম। আহ, একজনের অনেক কিছু প্রয়োজন হয়। হুম। 3. Beim Pluggen geht es um Geschwindig Gesch Geschwindigkeit. Geschwindigkeit. বাই প্লগিং ব্লগিং এ গেট মানুষ আস অন অনেক। ডিফারেন্ট স্পিড। ব্লগিং এর মেইন জিনিস থাকে যে স্পিড, এটাই সত্য নাকি এটা বের করবো। আচ্ছা, zum Pluggen muss man sich einer Gruppe anschließen. প্লগিং এর জন্য মানুষকে একটা গ্রুপে থাকতে হয়। 5. Pluggen ist gesund und gut für die Umwelt. প্লগিং সুস্থতার জন্য ভালো এবং পরিবেশের জন্য অনেক ভালো। এটাও রিস্টিস। ব্লগিং ড্রাই হচ্ছে ফালস। উমওয়েলথ, এবং এখন আমরা কোনটা রিস্টিস কোনটা ফালস এখনো বলতে পারতেছি না, অডিও শুনবো দেন বোঝা যাবে। আচ্ছা ভাই। ওকে দেন। তবে আন্দাজ করা যায় মোটামুটি নাকি? জি ভাই। In unserem heutigen Beitrag zur Themenwoche Engagement für Mensch und Natur geht es um einen ganz besonderen Sport. শোনা যাইতেছে ঠিক মতো? জি ভাই, শোনা যায়। ওকে। Haben Sie schon mal von Plogging gehört? In Plogging stecken zwei Wörter. Das englische Wort Jogging und das schwedische Verb plocka upp. Das bedeutet aufheben. Beim Plogging joggt man also und sammelt dabei Müll. Plogging ist super. Man benötigt nicht viel dafür. Joggingschuhe, einen Müllbeutel, ein paar festere Handschuhe und vielleicht eine Greifzange.
Beim Plogging oder auch Ploggen muss man gar nicht unbedingt joggen. Viele gehen auch nur wandern oder walken und sammeln dabei Müll auf. Ich finde es super, dass man draußen an der frischen Luft ist, sich bewegt und auch noch was Gutes für die Umwelt tut. Ja, und das ist dringend nötig. Denn viele werfen Plastikverpackungen, Flaschen, Dosen und anderen Müll einfach irgendwo hin. Aber wie funktioniert der Sport? Geht jeder einfach alleine ploggen? Also man kann natürlich auch alleine unterwegs sein, aber mehr Spaß macht es mit anderen zusammen. Einfach Freunde fragen, ob sie mitmachen wollen. Oder man schaut ins Internet. Da findet man viele Gruppen, die sich über neue Mitglieder freuen. Also nix wie los. Die großen Vorteile vom Plogging sind, dass man an der frischen Luft Ausdauer und Kondition trainiert, also etwas für die Gesundheit tut, und dass man gleichzeitig die Umwelt schützt. Probiert es doch einfach mal aus. Viel Spaß! তো পাওয়া গেল হ্যাঁ ভাই, পাওয়া গেল। কি কি? এ, এমনিতে গেস করে ভাই বলা যায় এটা। ওকে, বলেন। প্রথমটা কি আহ, রিস্টিস? প্রথমটা রিস্টিস, দ্বিতীয়টা? দ্বিতীয়টা দ্বিতীয়টা রিস্টিস, ওকে, তৃতীয়টা এটাও রিস্টিস? না ভাই, এটা কনফিউজড আছি আমি। চতুর্থ? এটা ফালস। ফালস, ওকে। অন এটা অপশন? রিস্টিস, প্রেস্টিস। তো বাকিরা কি একমত? পাঁচ রানটা কি ফলস নাকি আমি শিওর না, মনে হচ্ছে আর কি। 5 নম্বরে শিওর না? মানে এক নম্বর যেটা আর কি, আচ্ছা, 1 নম্বরে শিওর না। ওরা ওয়ার্ড ইউজ করেছে গার্নিশ এই টাইপের সামথিং। হুম, তো বাকিগুলোর ক্ষেত্রে 2, 5 এটা ঠিক আছে? 5 তিন প্রেস্টিজ, সোয়াই প্রেস্টিজ। হ্যাঁ, এই এক জায়গায় সবাই ভাই ভুল করতেছেন। ভাই ভাই প্লগিং ফালস। কোনো আফেন্ডিগা স্পট না। প্লগিং এ আপনার কিছুই দরকার পড়ে না। প্লগিং এ আপনি জাস্ট গিয়ে ময়লা তোলা শুরু করেন। সোয়াই রিস্টিস না। আমরা একটু আরেকবার শুনি, ঠিক আছে? In unserem heutigen Beitrag zur Themenwoche Engagement für Mensch und Natur geht es um einen ganz besonderen Sport. Haben Sie schon mal von Plogging gehört? In Plogging stecken zwei Wörter. Das englische Wort Jogging und das schwedische Verb plocka upp. Das bedeutet aufheben. Beim Plogging joggt man also und sammelt dabei Müll. Plogging ist super. Man benötigt nicht viel dafür. Joggingschuhe, einen Müllbeutel, ein paar festere Handschuhe und vielleicht eine Greifzange. Beim Plogging oder auch Ploggen muss man gar nicht unbedingt joggen. Viele gehen auch nur wandern oder walken und sammeln dabei Müll auf. Ich finde es super, dass man draußen an der frischen Luft ist, sich bewegt und auch noch was Gutes für die Umwelt tut. Ja, und das ist dringend nötig. Denn viele werfen Plastikverpackungen, Flaschen, Dosen und anderen Müll einfach irgendwo hin. Aber wie funktioniert der Sport? Geht jeder einfach alleine ploggen? Also man kann natürlich auch alleine unterwegs sein, aber mehr Spaß macht es mit anderen zusammen. Einfach Freunde fragen, ob sie mitmachen wollen. Oder man schaut ins Internet. Da findet man viele Gruppen, die sich über neue Mitglieder freuen. Also nix wie los. Die großen Vorteile vom Plogging sind, dass man an der frischen Luft Ausdauer und Kondition trainiert, also etwas für die Gesundheit tut, und dass man gleichzeitig die Umwelt schützt. Probiert es doch einfach mal aus. Viel Spaß! তো বোঝা গেল, উল্লেখ করে তাহলে ভাই দিছে। এক এক তো রিস্টিস। এক তো রিস্টিস, 2 জি উল্লেখ ভাই, করে দিছে যে এতে বেশি কিছু দরকার পড়ে না। জি ভাই। আর তাই হচ্ছে ফালস। 1, 2 এবং 5 এই তিনটা হচ্ছে রিস্টিস। হ্যাঁ ভাই।
ওকে, এই অধ্যায় এই পর্যন্তই। বলে ফুড শেয়ারিং, এগুলো হাউস অফ গাবে থাকলো। কম্পারেটিভ এবং সুপারলেটিভ এটা শেষ হয়েছে। এই ব্যাপারে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, যে কিছু বুঝি নেই বা সামথিং? ভাইয়া এটা আরেকবার সামারি করে দেন, কম্পারেটিভ সুপারলেটিভ। কম্পারেটিভ এবং সুপারলেটিভ হচ্ছে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এটাকে আমরা চাইলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে গেলে আমরা অ্যাডজেক্টিভের এন্ডিং এ যে ডিক্লেনশনটা করি এখানেও সেম ডিক্লেনশন হবে, এটাই। Komparativ und Superlativ, die Vernomen stehen, muss man deklinieren. এটা যদি আপনার নোমিনের আগে বসে, এই যে অ্যাডজেক্টিভ হিসেবে, আপনার হচ্ছে deklinieren করা লাগবে, মানে অ্যাডজেক্টিভ ডিক্লেরেশন হিসেবে করা লাগবে। Sie haben die gleichen Endungen wie Grundform der Adjektiv. অর্থাৎ হচ্ছে আপনি অ্যাডজেক্টিভ যেভাবে ডিক্লেরেশন করেন সেভাবেই ডিক্লেরেশন করবেন। ক্লিয়ার? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ওই হরেনের যে ইগুলা হয়, ডিসক্রিপশন যেগুলা হয়, এগুলা মানে আমি ধরতে পারি না, মানে এগুলা কনফিউশন হয়ে যায়, মানে এগুলা ধরার জন্য কি কোনো সহজ ওয়ে বা কোনো টেকনিক আছে কিনা? হোরেনের ডিসকাশন কি টাইল ড্রাই? না, এই যে যেটা করলেন আর কি, যেটা শুনাইলেন না হরেনে, আচ্ছা আচ্ছা, এটা মাত্র তো ভাই যেটা আপনার শোনা হইলো। বেশি প্র্যাকটিস করা লাগবে, এটা তো আর কোনো উপায় নেই। ভাইয়া ওই যে টাইল ড্রায়ের কথা বললেন না, হ্যাঁ। তাহলে যেটা টেস্ট যে করা। আসওয়াই, মানে আসওয়াই মডেল টেস্ট করতাম, যেটা লাস্টে থাকতো টাইল ড্রাই, হুম পিআইএনসিও আছে, ওইটাতে একটু ভাইয়া প্রবলেম হয়ে যায়, একসাথে বলে যাই যে ফালস এন্ড রিস্টিস। হুম। ওইটা কি ভাইয়া বেশি বেশি প্র্যাকটিস করে গ্রো করতে হবে? আপনার হোরেনের তেমন কোনো শর্টকাট নেই, ঠিক আছে? হোরেনের আপনার একটাই বিষয় করা লাগবে, বা আপনার ভাষা শেখার ক্ষেত্রেই অল টুগেদার আপনার জাস্ট প্র্যাকটিস করা লাগবে। এগুলো তো আপনার মানে কোনো জ্ঞান না, বা হচ্ছে কোনো এক্সাম ওই টাইপের না। ভাষা হচ্ছে আপনার একটা স্কিল। স্কিল আপনি নিজে থেকে গ্রো না করলে, নিজে থেকে প্র্যাকটিস করে গ্রো না করলে কোনো ধরনের কোনো শর্টকাটে আপনার কাজ আসবে না। জি ভাইয়া, মানে প্রথমে ওখানে ধরেন প্রথমে শুনি, প্রথমে করি, দিয়ে আরেকবার শোনার পরে চেঞ্জ করি, পরে দেখি প্রথমে যা শুনছিলাম ওটাই ঠিক ছিল, কনফিউজ হয়ে যায় একটু। কনফিউজ হওয়াটা স্বাভাবিক। এটা আপনার জাস্ট হচ্ছে কনফিউজ হওয়ার কারণ বেশ কিছু থাকে। সেকেন্ড বার শুনলে প্রথমবার হচ্ছে যে ঝাপসা ঝাপসা ধরা যায় অল্প অল্প করে। সেকেন্ড বার যখন শুনেন তখন তারা যে ঘুরায় বলতেছে ওইটাতে বুঝতে পারেন, বাট এটা যে ঘুরাইছে ওইটা ধরা যায় না। হ্যাঁ। জি ভাইয়া। এখন যে ঘুরায়, এই কারণে হচ্ছে যে আপনারা একটু মানে স্বাভাবিকভাবে সবাই, আমি নিজেও আগে ধরা খাইতাম। বেআইনসে আপনি খেয়াল রাখবেন যে আপনার যেটা ভুল সেইটাকে বলবে, ঠিক আছে, জি। কিন্তু সঠিকটারে ঘুরায় বলবে। ওকে ভাইয়া, ডাঙ্কে শোন। গিয়ে নেবে। ওকে ডান। এরপর আমাদের আসে হচ্ছে ব্লিক নাক ফন, অর্থাৎ সামনের দিকে দৃষ্টি। এখানে আমাদের 6টা কথা বলা হয়েছে। এগুলো একটু পড়বো, দেন অডিও শুনবো। অডিও শুনে সবাই হচ্ছে আমাদের চ্যাট বক্সে লিখবেন যে কোনটা কোনটার সাথে মিলে, কোন ছবির সাথে। ঠিক আছে। শারমিন মিশু আপু, জি ভাইয়া। আপনি প্রথম 3টা পড়বেন, বাকি 3টা অনুশ্রী আপু পড়বেন। ওকে। ইন্ডিয়ার কিছু সুপ ভবিষ্যতের কথা বলবো, ঠিক আছে? সরি আপু, মাঝখান থেকে ই করলাম। জি, কন্টিনিউ করুন। না না না, ওকে ভাই বলবেন। বলবো কি ভাইয়া? জি জি জি, শুরু করেন। India succumbed, Levin mentioned in Grossen and
wohnen langen auf den Planeten Mars। মানে হচ্ছে ফিউচারে মানুষজন মঙ্গল গ্রহে বসবাস করার জন্য কিছু একটা করতে চাচ্ছে এমন কিছু। হচ্ছে বড় বড় বসবাসযোগ্য হচ্ছে সিস্টেম বানাচ্ছে প্ল্যানেট মার্সে। ঠিক আছে, ওকে। সুকুমতি মানে বে B zukünftig werden Menschen durch den Medizination und Fortschritt কি ভাই এটা ফোর্থ শিট, প্রোগ্রেস। Fortschritt, okay, 115 Jahren alt। ফিউচারে হচ্ছে মেডিসিন মানে অনেক বেশি অ্যাডভান্স হবে, যেটা মানুষকে প্রায় 150 বছর বাঁচতে মানে বাঁচতে পারবে মানুষ এতে। হুম, যা দ্বারা মানুষ হচ্ছে 150 বছর পর্যন্ত যেতে পারবো। দেন কয়টা? Nummer C, Mobilität ohne Auto oder Bus. Wir fliegen als Passagiere, Passagiere in Drohnen zur Arbeit। আহ মানে হচ্ছে ভাইয়া গাড়ি এবং বাস ছাড়া মানুষ হচ্ছে তার কাজে যাওয়ার প্যাসেঞ্জাররা জন্য কাজে যাবে। ড্রোনের, হ্যাঁ, প্যাসেঞ্জারের কাজে যাওয়ার জন্য ড্রোনের সাহায্য নিতে পারে। হুম, এরপর অনুশ্রী আপু। Ja, irgendwann stellt man Fleisch nur noch in Leber her। হুম, ভবিষ্যতে মানুষ মঙ্গল গ্রহে হুম, বৃহৎ আবাসিক কমপ্লেক্সে বাস করবে। irgendwo stellt man Fleisch nur noch im Labor her। মানে লেবর এই জায়গা অর্থ ল্যাবরেটরি, ঠিক আছে। এট সাম পয়েন্ট irgendwann, ও এট সাম পয়েন্ট হচ্ছে ল্যাবরেটরিতেই শুধুমাত্র মাংস তৈরি হবে। মানে হচ্ছে আমরা যে এখন আম, ধরেন যে মুরগি খাই, গরু খাই, এভাবে আমরা হচ্ছে এগুলো মেরে খাবো না, আলাদা করে মাংস ল্যাবরেটরিতে তৈরি হবে। alle Menschen haben einen Datenschutz unter dem Haus. Mit diesem Schutz kann man zum Beispiel bezahlen। হুম, প্রত্যেকের ত্বকের নিচে একটা ডেটা চিপ থাকে। উদাহরণস্বরূপ এই চিপটি অর্থ প্রদানের জন্য ব্যবহার করা যেতে পারে। হুম, In ভবিষ্যতে এমন থাকবে। Eden, in Eden Haushalt gibt es Roboter, die Staubsaugen oder andere Hausarbeiten übernehmen। হুম, প্রতিটা বাড়িতেই এমন রোবট থাকবে যারা ভ্যাকুয়াম পরিষ্কার করবে অথবা অন্যান্য গৃহস্থালির কাজ করবে। অনুরোধ গৃহস্থলীর কাজ করবে। sehr gut। অনুশ্রী আপু, উন্মিষ আপু, Sie haben es sehr schon gemacht, vielen Dank। সো আমরা ভবিষ্যতের কিছু হচ্ছে জুকুনফটের কিছু লুক পেলাম, যে ভবিষ্যতে মানুষ বড় বড় বন আনলাগেন রাখবে হচ্ছে মার্সে, প্ল্যানেট মার্সে। Den zukünftig werden Menschen towards den medizinischen Fortschritt 150 Jahre alt। মেডিকেল প্রোগ্রেসের মাধ্যমে, মেডিকেলের উন্নতির মাধ্যমে মানুষ 150 বছর পর্যন্ত বেঁচে থাকবে। দেন হচ্ছে অটো অথবা বাস ছাড়া মানুষ ড্রোনে করে উড়ে বেড়াবে। এই জিনিসটা হচ্ছে মানুষ গত 100 বছর ধরে বইলা আসছে, আগামী 100 বছর হয়তো বইলা যাবে। জি ভাই। তো irgendwann stellt man Fleisch nur noch im Labor her। তো মানুষ একসময় দেখা যাবে শুধুমাত্র ল্যাবরেটরিতে ফ্লাইশ তৈরি করতেছে। কতটুকু হওয়া সম্ভব হবে নট শিওর। Alle Menschen haben einen Datenchip unter der Haut। ত্বকের নিচে বা স্কিনের নিচে সবার একটা করে হচ্ছে চিপ থাকবে, যেটা দিয়ে তারা হচ্ছে তাদের জিনিসপত্র আনলক করতে পারবে বা বেচ চালান করতে পারবে। কোনো দরকারই দেখি না।
In jedem Haushalt gibt es Roboter, die Staubsaugen oder andere Hausarbeiten übernehmen. প্রত্যেকটা বাসাতে এমন একটা রোবট থাকবে যেটা হচ্ছে ঘর ক্লিনিং বা অন্যান্য গৃহস্থলীর কাজ করবে। সো অডিও শুনি তাহলে আরো ক্লিয়ার হবে। অডিও শুনে আমরা মিলাবো যে কোনটার সাথে কোনটা হবে। ওকে, Nummer 1. Also, ich kann mir gut vorstellen, dass es in der Zukunft nur noch wenige Autos gibt. Der Verkehr in den Städten ist ja auch jetzt schon eine Katastrophe. Nur Stau und schlechte Luft. Deshalb muss es bald Alternativen geben. Ich weiß nicht, ob das Drohnen sein werden, aber ich kann es mir gut vorstellen. Und ich glaube auch, dass das gar nicht mehr so lange dauern wird. Vielleicht ist es schon in 10 Jahren soweit. Nummer 2. Ich habe mal im Fernsehen eine Reportage über diese Chips gesehen. Das gibt es ja schon. Man kann damit Türen öffnen, alle Passwörter sind gespeichert, man kann damit bezahlen und so weiter. Das ist bestimmt praktisch. Ich finde die Vorstellung aber komisch, etwas unter der Haut zu haben. Aber wahrscheinlich ist das in ein paar Jahren total normal. Auch für mich. Nummer 3. Wohnen auf dem Mars? Nein, das passiert höchstens in Science-Fiction-Filmen. Wie soll das denn gehen? Man kann nicht atmen und da wachsen ja auch keine Früchte und kein Gemüse und so weiter. Wie soll überhaupt jemand auf einem anderen Planeten leben? Ich glaube, das bleibt eine Fantasie. সো 3টা পাওয়া গেল। সে এ আ হুম সবাই তাহলে আহ একমত। ওকে দেন, ভিলেন ডাঙ্ক, থ্যাংক ইউ। ওকে, ফরসেটসে নয় ইয়া, আমরা এই পর্যন্ত পরে আজকে রাখবো। ওকে, drei, C1, also E2. ওকে, vielen Dank, তাসনিয়া আপু। ফরসেটসে নয় ইয়া অর্থ হচ্ছে আমাদের নিউ ইয়ার রেজুলেশন আমরা যেটাকে বলি সেটা। হাসিব ভাই, হ্যাঁ একটু হ্যান্ড রেস করে রাখেন। আর ফরিদ ভাই, ওকে। তো আমাদের দেখা যায় যে প্রত্যেক বছর আমাদের কিছু নিউ ইয়ার রেজুলেশন থাকে। আগামী বছর হচ্ছে পয়লা ফাটায় দিব, আগামী বছর অনেক টাকা কামাবো, আগামী বছর জিমে গিয়ে একেবারে বডি বিল্ডিং করে ফেলবো। কিন্তু জানুয়ারি যেতে না যেতেই দেখা যায় যে মনে হয় যে না, এই বছর হবে না, আগামী বছর করি। তো এমন কিছুই হচ্ছে আমাদের এখানে চলতেছে। একজন আছে ইজাবেলা মোজা, একজন আছে অ্যাঙ্গেলো কলিডিস। তো এই দিয়ে আমরা হচ্ছে তাদের কাহিনী শুনবো যে তারা কিভাবে তাদের নিউ ইয়ার রেজুলেশনকে সেট করতেছে। তো হাসিব ভাই শুরু করেন। আমি কি ইজাবেলা মোজার বলবো? হ্যাঁ, এখান থেকে শুরু করেন এই প্রসেসটা। ফরসেটসে হুয়া নয়ার নতুন বছরের জন্য ভাইয়া ফরজেটসে কে কি বলবো বাংলায়? বাংলায় ইংরেজিতেই বলে রেজুলেশন। Resolution. Was haben Sie am nächsten Jahr vor? মানে what is your plan for next year?
Wir haben unser Laser. We have our লেজার মানে কি ভাইয়া? রিডার টাইপের লেজারিনেন। মানে? লেজারিনেন মানে হচ্ছে মহিলা এবং পুরুষ, পাঠক এবং পাঠিকা। আচ্ছা, পাঠক এবং পাঠিকা। আম Ihnen am letzten Tag des Jahres befragt. হুম। নেক্সট ইয়ারের না না, বছরের শেষ দিনে আমরা এই প্রশ্নটা করেছিলাম। আচ্ছা, বছরের শেষ দিন আমরা এই প্রশ্নটা করেছিলাম। Ich will nicht mehr alles erst im letzten Moment machen. I don't want to make uh, I don't want to live. Sorry, I don't want to make last. ভাই আমি বুঝতেছি না, এটা আচ্ছা একটু বলে দিবেন আচ্ছা কাইন্ডলি। আচ্ছা, আমি বলি, আমি অর্থটা বলে দিব না, আপনি হচ্ছে গিয়ে জার্মানটা পড়েন। Ich will nicht mehr alles erst im letzten Moment machen. আমি সবকিছু শেষ মুহূর্তে করতে চাই না। আচ্ছা, আমি সবকিছু শেষে শেষে করতে চাই না বা শেষ মুহূর্তে করতে চাই না। হুম। Wegen dieser Gewohnheit hatte ich in meinem Studium oft schon richtig Stress. হুম। এই অভ্যাসের কারণে আমি আমার অনার্সের সময় অনেক স্ট্রেসে ছিলাম। এই অভ্যাস, Gewohnheit মানে অভ্যাস, জি হ্যাবিট। জি। এই হ্যাবিটের জন্য আমি লাস্ট আমি অনেক স্ট্রেসে ছিলাম। এই হ্যাবিটের জন্য আমি আমার আমি অনার্সের পড়ার সময় অনেক স্ট্রেসে ছিলাম। মানে প্রায় অনেক স্ট্রেসে ছিলাম। Ich এরপর werde mich Ich werde mich in diesem Jahr früher auf die Prüfungen vorbereiten und ich werde oft in der Bibliothek sein. Dann dort kann ich am besten lernen. den dort Ich, kann ich am besten lernen. I will prepare myself for this year earlier for the exam preparation. মানে আমি আমাকে এবার একটু এই বছরে একটু আগে আগে আমার এক্সামের জন্য আমি নিজেকে প্রিপেয়ার করতেছি। হুম। Und ich werde oft in Bibliothek sein. এবং আমি প্রায় লাইব্রেরিতে যাই। Then dort kann ich am besten lernen. Then আমি ওখানে সব মানে আমি ওখানে আমার ওখানে পড়াটা ভালো হয়, এরকম কিছু বুঝাইছে। জি। যে আমি ওখানে আরো ভালো পড়াশোনা করি ওই লাইব্রেরিতে। ওই জায়গায় আমি সবচেয়ে ভালো পড়তে পারি, am besten। হ্যাঁ, সব থেকে ভালো ওখানে আমি পড়তে পারি। হুম। Ich fange gleich übermorgen damit an. আমি শুরু করি, আমি প্রায় খুব ভোরবেলা শুরু করি। মানে হুম। আমি প্রতিদিন সকালবেলা থেকে আমি পড়াশোনা শুরু করি। আমি এটা পরশুদিন হতে শুরু করব। ও আচ্ছা আচ্ছা, übermorgen পরশুদিন, ডে আফটার টুমরো। morgen habe ich leider keine Zeit. Morgen habe ich leider keine Zeit. Unfortunately, I have not time for tomorrow. হুম। মানে আনফরচুনেটলি আমার আগামীকালকে সময় নাই, যে হুম। জন্য এটা আমি পরশুদিন শুরু করবো। হুম। মানে আগের বাক্যটার সাথে আমি একটু মিলাইলাম। Da werde ich Stunden eine Freundin besuchen. আহ, die word da werde by da word এর মিনিংটা এখানে কি হবে? দা এখানে হচ্ছে আপনার যেহেতু ভাইল ব্যবহার করি না ওইরকম। দা ওয়েডিশ
স্পন্টান eine Freundin besuchen, যেহেতু আমার হুট করে একটা ফ্রেন্ডের সাথে মিট করা লাগবে বা একটা ফ্রেন্ডকে দেখতে যাওয়া লাগবে। যেহেতু আমাকে মানে সাডেনলি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে বা যেতে হবে বা ভিজিট করতে হবে, ich hoffe, sie freut sich. I hope she will be happy. গুড গেমার, ফিলেন দাং ভাইয়া। এরপর ফরিদ ভাই। ফরিদ ভাই কি আছেন? হ্যাঁ, হ্যালো হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? জি জি, বলেন। ওকে। Vorsätze für das ganze Jahr sind nicht für mich. উম, এটা আমার জন্য না, এরকম কিছু কি এই বছরটা আমার জন্য নয়। রেজুলেশনস ফর দ্য হোল ইয়ার আর নট ফর মি, মানে পুরো বছরের প্রস্তুতি নিয়ে রাখা বা পুরো বছরের রেজুলেশনটা আমার জন্য না। Die kann nicht sowieso nicht einhalten. Das funktioniert bei mir nicht. আমি এগুলো আমি কিছুই করতে পারি না, অর্জন করতে পারি না বা এরকম কিছু। Funktioniert bei mir nicht. এটা কি হবে অর্থটা ভাইয়া? আমি এমনিতেও এগুলো হচ্ছে কন্টিনিউ বা ধরে রাখতে পারি না। এগুলো আমি এমনিতেও এনিওয়ে ধরে রাখতে পারি না, এবং এগুলো আমার জন্য কাজ করে না বা আমার ক্ষেত্রে কাজ করে না। দেন Da, da finde ich dauernd Ausreden. আমি শুধু অজুহাত খুঁজি বা এরকম কিছু। Deshalb fasse ich jeden Morgen einen Vorsatz für den Tag. তা সত্ত্বেও না না, আজকে তাই সকালে সারাদিনে কি করব প্রতিদিন সকালে একটা পরিকল্পনা করি নাকি? হ্যাঁ, দেশাল অর্থ কি? তাই বা যদিও তা সত্ত্বেও ট্রাস্টডেম অর্থ হচ্ছে তা সত্ত্বেও, দেশাল হচ্ছে তাই তবুও বা সে কারণে। সে কারণে আমি প্রতিদিন সকালে একটি ফরজার্স মানে কি ভাইয়া? রেজুলেশন বা সংকল্প। প্রতিদিন সকালে আমি আইনেন একটা করে সংকল্প করি। Heute werde ich zum Beispiel in der Mittagpause einen Spaziergang machen. যেমন আজকে আমি উদাহরণস্বরূপ দুপুরের খাবারের পর হাঁটার জন্য বের হব। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ। Ich habe vor, die Ruhe und die frische Luft zu genießen. শান্ত পরিবেশ এবং ফ্রেশ বাতাসে বেরোবো। আমি পরিকল্পনা করেছি শান্ত এবং ফ্রেশ বাতাস, শান্ত পরিবেশ এবং ফ্রেশ বাতাস এনজয় করার। এনজয় করতে গেনিয়েছেন মানে এনজয় করা, তাই না ভাইয়া? জি। Und morgen bringe ich meine Tochter
das Juices meat einfach so. এবং আগামীকাল আমি আমার মেয়ের জন্য কিছু মিষ্টি নিয়ে আসবো। einfach so. হুম। সো এইসব এরকম সিম্পলের মধ্যে সে রাখতে যাচ্ছে। Ja, das ist alles. সো এই চারটার মধ্যে কোনটা কার সাথে যায় বলুন তো? উইল ফুরা মিট দেম লেন এন্ড বিগিনেন, এটা কি আয়ের সাথে যায় নাকি বে এর সাথে যায়? কার সাথে যায় ভাই? হ্যাঁ। আহ এরপর ওয়েট দিস ড্রাউসেন এর হোলেন, নাকি বে? বে বে। বে দেন ওয়েট নিক্স জো অফ সু হাউজে আবাইটেন, এটা কোনটা কার? এটা বেতে যাবে। হ্যাঁ এটা বেতে যাবে। এটা ওয়েল নিচেরটা মর্গেন আছে। ইয়েমেন্ডেন কুবার রাশিয়ান, তাতে আতে যাবে না? এই তো। এর মধ্যে একটা ভুল আছে, কোনটা বলেন তো? 4 নাম্বারই মনে হয় ভাই। 4 নাম্বার ঠিক আছে, আমার মনে হয় 3 নাম্বারে ভুল। হ্যাঁ 3 নাম্বার মনে হচ্ছে। বলুন তো কেন? কারণ তো সে অনেক কাজ তো করে না বাড়িতে, তো এই জায়গায় প্রায় কিন্তু কাজ কাজের করে না এরকম। বাইরে কোনো কাজ করবে সেটা বলা নেই, ঠিক আছে? কিন্তু এই জায়গায় বলা আছে যে সে বিবলিওটিকে পড়ালেখা করবে, মানে সে বাসায় বসে পড়ালেখা করবে না, সে পড়ালেখা করবে বিবলিওটেকে। এই হচ্ছে কথা। ওকে দেন, এই পর্যন্ত ছিল আমাদের, রাইটস এর পর্যন্ত পড়াইলাম। নেক্সট ক্লাসে আপনাদের আবার গ্রামার থাকবে ইনশাল্লাহ। এই যে এন ডিক্লেনশন পেয়ে যাবেন এবং ফুটুয়া পেয়ে যাবেন। ওকে দেন, আপনাদের তাহলে এই ক্লাসে পড়া কি থাকতেছে তা কি ক্লিয়ার করা লাগবে? ভাইয়া ইন্সপিরেশনটা একটু বলে দিন। আচ্ছা, প্রেশনের থেমা দিয়ে দিতেছি, তা বাদে বাকি সব ক্লিয়ার? না ভাইয়া, হ্যাঁ বাকিগুলো কি? প্রবংস বুক হবে থেকে এগুলা সলভ করবো। এই তো। কিভাবে? উবংস বুক আর হচ্ছে গ্লোসার। হুম। সো এক সেকেন্ড, আপনাদের এখান থেকে দেখে দিতেছি। এই যে দ্য স্লেভেন অফ দেম ল্যান্ড ওডা ইন দ্য স্টার্ট, এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের পড়া। প্রেশনের পাওয়া গেছে? জি ভাইয়া ঠিক আছে। ওকে দেন, তাহলে এই পর্যন্ত থাকলো। বিজম নেক্সট মাল। চুজ চুজ ভাইয়া, আফিরা হারেন। Tschüss. আফিরা Auf Wiedersehen.